মাদ্রাসা শিক্ষার যে অতীত ঐতিহ্য, আমরা জানি যে সেখানে যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে ধর্মবিদ্যা তো বটেই, কিন্তু তার সাথে জ্ঞান বিজ্ঞানের নানান শাখা কিন্তু মাদ্রাসার শিক্ষার সঙ্গে সম্পর্কিত ছিল। এবং এটাই হচ্ছে আমরা সেই ধরনের যে আধুনিক শিক্ষার সাথে যেটাকে ব্লেন্ড করা, অবশ্যই সেখানে কম্পোনেন্ট কতটুকু থাকবে সেটা আপনারাই নির্ধারণ করবেন, বোর্ড নির্ধারণ করবে, ইউনিভার্সিটির এখানে ভূমিকা রয়েছে, অন্যান্য যারা শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত তারা সেটা নির্ধারণ করবেন। কিন্তু এটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং সেখানে শুধুমাত্র রাষ্ট্রের এখানে করণীয়, অবশ্যই এখানে বড় রকমের একটা দায় রাষ্ট্রের রয়েছে, কিন্তু একই সাথে সাথে সমাজেরও, বৃহত্তর সমাজেরও একটা বড় রকমের ভূমিকা রয়েছে। আমি এখানে জানতে পেরেছি, প্রিন্সিপাল মহোদয় আমাকে যেটা জানিয়েছেন, যে একটা উদ্যোগ তারা গ্রহণ করেছেন যে এই মাদ্রাসার থেকে যারা অতীতে পাশ করে গেছেন, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, তাদেরকে সম্পৃক্ত করা। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটা এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও একটা বড় রকমের একটা ভূমিকা তারা পালন করছেন। আমি আন্তরিকভাবে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যত সম্পৃক্ত হবেন, আমরা অবশ্যই চাই, আমরা এটা দৃঢ়ভাবে মনে করি রাষ্ট্রের একটা বড় রকমের দায়িত্ব রয়েছে সব ধরনের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এটাও মানতে হবে যে আমাদের চরম সীমাবদ্ধতা রয়েছে সম্পদের ক্ষেত্রে। আমাদের ইচ্ছার কোনো ঘাটতি নাই। মঙ্গল করা শিক্ষকরা মর্যাদার সাথে থাকবেন, তাদের বেতন মর্যাদা সম্পন্ন হতে হবে, তাদের প্রতি আচরণ সম্মানের সাথে হতে হবে। এই বিষয়গুলো আমরা ভীষণ রকমভাবে বিশ্বাস করি। আমরা মনে করি শুধু একটা, দুটো, তিনটা শিক্ষা প্রতিষ্ঠান না, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হওয়া উচিত যেখানে মেয়েরা পড়াশোনা করছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বাচ্চারা তারা যেন আকর্ষিত হয় সেই সমস্ত প্রতিষ্ঠানে। ছুটির দিনগুলোতেও যে তারা যেন অনুভব করে যে আমাদের স্কুল যদি আজকে খোলা থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা যতখানি সমৃদ্ধ করতে চাই এই প্রতিষ্ঠানগুলোকে, ততখানি রিসোর্স আমাদের, ততখানি সম্পদ আমাদের নেই। কাজেই অতীতে সমাজের একটা বড় রকমের ভূমিকা ছিল। এলাকাবাসী তারা মনে করতেন আমার স্কুলে একটা বড় রকমের আমরা কিছু কাজ করব, সকলে করব। কিন্তু পরবর্তীকালে রাজনীতির যে দুষ্ট চক্র, এগুলো এই প্রতিষ্ঠানগুলোর নানান রকমের দখলদারিত্বের মধ্যে তারা চলে যান এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু যারা মঙ্গল চান, সমাজের যারা চান যে প্রতিষ্ঠিত জন, যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চান, তারা সেগুলো থেকে নিরুৎসাহিত হয়েছিলেন, তারা এগুলোর মধ্যে জড়াতে চাননি। একই রকমভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা যারা গ্র্যাজুয়েটস, তারাও তখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলেন, কারণ এখানে দেখা গেল একটা বড় রকমের একটা কন্ট্রোল চলে আসে এই রাজনীতির সাথে সম্পর্কিত যারা তাদের। কাজে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যাতে করে যারা সমাজে যারা প্রতিষ্ঠিত যারা রয়েছেন তারাই যেন এগুলোর ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে, আমি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো করছি, তারা যেন সেই ভূমিকাটা রাখে। আর সরকারের প্রতিষ্ঠান শিক্ষাগুলোর ক্ষেত্রেও আমি মনে করি বড় রকমের একটা স্টেক হোল্ডার হচ্ছে যারা সেখান থেকে পাশ করে যাচ্ছে। কাজে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই প্রতিষ্ঠানের যে সুনাম এবং আজকে আমরা যে পেপার আজকে পড়া হলো, যাদের নাম আমরা দেখলাম, সেখানে আমরা দেখছি সাংবাদিকতা, বিজ্ঞান চর্চা, শিক্ষা, রাজনীতি, বিচার ব্যবস্থার যারা দিকপাল, তারা এই প্রতিষ্ঠান থেকে, বেশ কয়েকজন তারা এই প্রতিষ্ঠান থেকেই তারা হয়েছে। কাজে এই যে আলোকিত মানুষ এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, তা আমার সেই ধারাবাহিকতাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং তার জন্যই আমাদেরকে যার পক্ষ থেকে আমাদের অবশ্যই আমাদের উপরে দায়িত্ব বর্তায়, সেই আলোকবর্তিকা যেন আমরা সমুন্নত রাখি এবং একই রকমভাবে এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও আরও, এবং 4-6 বছর পরে এটা 4 বছর পরে আমাদের 250 বছর হবে এই প্রতিষ্ঠানে। আমার তো মনে হয় একটা বিরল সম্মান, যারা সুযোগ যদি আমরা পাই সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। কারণ এটা খুবই একটা বড় পরিসরে, আমি আশা করি তখন যারা দায়িত্বে থাকবেন এই মন্ত্রণালয়ে, তারা যেন যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা যেন সেই দিনটা তারা সেলিব্রেট করতে পারেন। এটা কম কথা না যে 250 বছর একটা প্রতিষ্ঠান, যারা এত ভালো ভালো
যারা গ্র্যাজুয়েট, যারা করেছেন, যেখানে শিক্ষা লাভ তারা এখান থেকে করেছেন, তার সেটা সেলিব্রেট করা। আমি কথা আমার বেশি বাড়াবো না। অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানান তারা হয়রানির শিকার হতে হয়েছে, এবং আমার মানুষের পোশাকের কারণে তারা শহরে একটা নাগরিক মর্যাদা নিয়ে যে শহরে চলাফেরা করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, সেটা তার করা হয়নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে। কাজে এই দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। আমি নিজে বলতে পারি, এই যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এবং বুদ্ধিজীবীরা এবং সমাজে প্রতিষ্ঠিত যারা বুদ্ধিজীবী যারা মনে করেন যে তাদের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে, তারা কিন্তু একটা বিরাট অংশ, প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন, এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন, এবং ইতিহাসকে মুছে ফেলার সেখানে একটা পরিকল্পনা ছিল। এবং সেখানে অল্প দু একটি সংগঠন, একটি মাত্র সংগঠন সেই সময়ে যারা প্রকাশ করেছিল যে না, এই ঘটনা এটা ঘটেছিল, আমি গৌরব যে আমি নিজেকে মনে করি যে সেই সংগঠনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম। এবং ইতিহাসের কাল এটা যে সত্যকে যে ধামাচাপা দেওয়া যায় না, এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। কাজে আমরা মনে করি যে এই ধরনের যে সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল, সেগুলোকে আমাদের উৎপাটন করতে হবে, এবং সকলে নিজের মর্যাদার সাথে তারা যেন তাদের বিশ্বাস তারা পালন করতে পারেন। একই সাথে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী, তাদেরও দায়িত্ব হচ্ছে সহমর্মিত হবার, সহিষ্ণুতা প্রদর্শন করা। কাজেই এই প্রেক্ষিতেই আমি মনে করি যে এই যে বিশাল যে একটা প্রতিষ্ঠানের আজকে আমরা যে সেলিব্রেট আমরা করতে এসেছি, সেই সেলিব্রেশনে যে জ্ঞান আহরণের যে একটা বিশাল যে এই যে প্রতিষ্ঠান, এবং সেখানে অন্ধবিশ্বাস না, যুক্তি দ্বারা আমাদেরকে হতে হবে। বিজ্ঞান এবং প্রযুক্তিকে আমরা, ধর্মবিশ্বাস অবশ্যই আমাদের থাকবে, এবং ধর্ম সম্বন্ধে আমার জানার প্রচেষ্টা এবং কমিটমেন্ট সেটা থাকতে হবে। একই সাথে বিজ্ঞান এবং প্রযুক্তিকেও আলিঙ্গন আমাদেরকে করতে হবে। কাজেই আমরা যত উন্নততর মানুষ আমরা যেন হতে পারি, কর্মক্ষম মানুষ হতে পারি, দেশকে যেন আমরা দিতে পারি, সমাজকে যেন আমরা দিতে পারি। আমি এই যে আজকে বিশাল যে এই আয়োজন এবং আনন্দঘন এই আয়োজন, সেই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছু সমস্যার কথা এখানে আপনারা উত্থাপন করেছেন, এবং সেই সমস্যা অবশ্যই সেগুলো দূর করা প্রয়োজন। শিক্ষক সংকটের কথা হয়েছে, যানবাহন সংকটের কথা হয়েছে, পর্যাপ্ত একাডেমিক ভবনের সংকট রয়েছে, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিশুদ্ধ খাবার পানি, বাউন্ডারি ওয়াল, অনেকগুলো বিষয় এখানে এসছে। এবং আমি বিশেষ করে আহ্বান জানাবো আমার সহকর্মী মন্ত্রণালয় থেকে সেক্রেটারি যিনি রফিকুল ইসলাম সাহেবকে, যে বিশেষ এই ক্ষেত্রে আমরা যতটুকু করতে পারি তার উদ্যোগ আমাদেরকে নিতে হবে। কারণ এই ধরনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে সেটাকে অবশ্যই তার যথার্থ গুরুত্ব আমাদেরকে দিতে হবে। আর 250 বছর যেহেতু তারা সেলিব্রেট করবেন, সেটাও বোধহয় আমাদের একটু বিবেচনার মধ্যে একটা রাখা দরকার। আমি এই কথা বলে সকলকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাকে দুটি কথা বলার এখানে সুযোগ দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।